এই তিনটি খাবারের সংমিশ্রণে আপনার গাছ আপ টু মার্চ এপ্রিল মাস পর্যন্ত, যতদিন আপনি গাছকে রাখতে চান ততদিন পর্যন্ত আপনাকে ফুল দিয়ে যাবে। অনেক সময় দেখা যায় মে মাস চলে এসেছে, প্রচণ্ড গরম, তখনও এই গাছে অজস্র পরিমাণে ফুল আসে। যখন ফুল আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, সেই ফুলগুলিকে গাছ থেকে ছিঁড়ে দিন, ছিঁড়ে ফেলে দিন। এটা কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে যেতে হবে, কারণ এই কাজটি না করলে আপনি গাছে যতই খাবার দিন, গাছে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে এবং আস্তে আস্তে কুঁড়ি আসার সংখ্যাটাও হ্রাস পাবে। নমস্কার বন্ধুরা, আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। আজকে আমি জায়েন্ট চন্দ্রমল্লিকার বাগানের মধ্যে বসে থাকলেও ভিডিওটা করছি পিটুনিয়া গাছ নিয়ে। এই সামনে যে আপনারা পিটুনিয়া ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলি প্রায় 1 মাস আগে আমি বসিয়েছিলাম এবং এর প্রাথমিক পরিচর্যা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। এরপরে আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে এই গাছগুলির আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং এখনকার যে পরিচর্যা কি করতে হবে। এই পিটুনিয়া গাছে প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাদের এই পিটুনিয়া গাছে ফুল থাকবে। আমি আজকে যে পরিচর্যাগুলো আপনাদেরকে বলে দেব, সেই পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার গাছের বৃদ্ধি এবং বারবার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে কোনো সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, আমি আপনাদেরকে বলেছিলাম ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যা কিছু কুঁড়ি আসবে গাছে সমস্ত কেটে দিয়ে গাছের শুধুমাত্র ভেজিটেটিভ গ্রোথের কথা মাথায় রেখে পরিচর্যা করবেন। সেই সময় আমরা গাছে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে পটাশিয়ামের পরিমাণটা তখন কম রেখেছিলাম, কিন্তু এখন গাছে যেমন নাইট্রোজেন অল্প পরিমাণে কন্টিনিউ করে যেতে হবে গাছের বৃদ্ধির জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে সেই ব্যবস্থাও করতে হবে। তা প্রথমেই বলি, এখনও যাদের গাছ ছোট আছে তারা এখনও সপ্তাহখানেক কি দিন 10 কুঁড়ি কেটে যান, কোনো সমস্যা নেই। গাছে কিন্তু ফুল আসার এখন অনেক টাইম আছে, গাছটাকে আপনাদেরকে আগে ঝোপালো করে যেতে হবে। তা এই সময় দ্রুত বৃদ্ধির জন্য আপনারা কি করবেন, 1 লিটার জলে 1 গ্রাম ইউরিয়া এবং তার সঙ্গে সঙ্গে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এটি মিশিয়ে আপনারা প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর পিটুনিয়া গাছে স্প্রে করে যান। তাহলে দেখবেন আপনার গাছে বৃদ্ধি খুব দ্রুত হারে হবে এবং গাছ সবসময় সবুজ এবং সতেজ থাকবে। এ তো গেল যাদের গাছ এখনও ছোট আছে তাদের কথা। এবার আসি যাদের গাছে ফুল আসতে শুরু করেছে এবং অলরেডি এরকম প্রচুর পরিমাণে ফুল আসছে, এই সময় আপনারা কি করবেন। প্রথমেই বলি, এই সময় আপনাদেরকে 2-3টে দিক অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে রিপিটেডলি গাছে আপনার প্রচুর পরিমাণে ফুল আসে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, যেমন এই যে ফুলগুলি আজকে ফুটলো, এই ফুলগুলি 1 দিন বা 2 দিন পর থেকে ঝিমোতে শুরু করবে এবং তারপর সেই ফুলগুলিকে যদি গাছ থেকে আলাদা করে না দিই বা ছিঁড়ে না দিই, তাহলে কিন্তু গাছে বীজ তৈরি হবে। পিটুনিয়ার বীজ যদি একবার গাছে তৈরি হতে শুরু করে, তাহলে কিন্তু গাছে যে আমরা খাবারগুলি দেব সেই সমস্ত এনার্জিটা গাছের ফুল এবং ফল প্রডিউস করতে চলে যাবে। গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ আর আসবে না এবং নতুন করে কুঁড়ি আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তাই আপনাদেরকে কি করতে হবে না, গাছে যখন ফুল আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, সেই ফুলগুলিকে গাছ থেকে ছিঁড়ে দিন, ছিঁড়ে ফেলে দিন। এটা কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে যেতে হবে, কারণ এই কাজটি না করলে আপনি গাছে যতই খাবার দিন, গাছে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে এবং আস্তে আস্তে কুঁড়ি আসার সংখ্যাটাও হ্রাস পাবে। এবার আসি গাছের খাবার নিয়ে। গাছে এই সময় কি খাবার দেবেন। গাছে এই সময় প্রথমত প্রত্যেক 15 দিনে একবার করে খোল জল অবশ্যই পিটুনিয়া গাছে দিয়ে যাবেন। এতে গাছে ভেজিটেটিভ গ্রোথ যেমন বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে সমস্ত পুষ্টি মৌল ওই খোল জল থেকে এই পিটুনিয়া গাছ পেয়ে যাবে। এবার আসি কিছু কেমিক্যাল খাবারে। এই সময় থেকে গাছে কিন্তু ডিএপির বদলে এনপিকে 10-26-26 যে দানা সার আছে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম এনপিকে 10-26-26 গুলে সেই জল থেকে পরিমাণ মতো জল এই গাছে গোড়ায় দিয়ে দিন। এর ফলে গাছ নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে পটাশিয়াম পাওয়ার ফলে
গাছে কিন্তু ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি ফুল এবং ফলের বৃদ্ধিতে গাছে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। এই এনপিকে 10-26-26 ছাড়াও আপনারা যদি প্রত্যেক 10 দিনে একবার করে এনপিকে 0050 যে ফলিয়ার স্প্রে পাওয়া যায় সেটি 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আপনারা 10 দিনে একবার যদি স্প্রে করেন, কিংবা এটা আমি বলবো যে স্প্রে করার বদলে আপনারা ওইটা গুলে গাছের গোড়ায় দিন। কারণ এই সমস্ত কেমিক্যাল স্প্রে যখন গাছে ফুল থাকবে তখন স্প্রে না করাই ভালো। গাছে যদি আপনারা এনপিকে 0050 বা এর বদলে এটি যদি জোগাড় করতে না পারেন, এর বদলে আপনারা লাল পটাশও ব্যবহার করতে পারেন। আপনারা কি করতে পারেন, ওই লাল পটাশ এই গাছের চারিদিকে অল্প করে ছড়িয়ে দিয়ে গাছ পিছু 1 গ্রাম থেকে 2 গ্রাম এই মাটিতে ব্যবহার করে তারপরে জল দিয়ে দিন। তাহলেও কিন্তু এই গাছে পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাহলে এই খোল জল এবং তার সঙ্গে সঙ্গে এনপিকে 10-26-26 দানা সার এবং পটাশ, এই 3টি খাবারের সংমিশ্রণে আপনার গাছ আপ টু মার্চ এপ্রিল মাস পর্যন্ত, যতদিন আপনি গাছকে রাখতে চান ততদিন পর্যন্ত আপনাকে ফুল দিয়ে যাবে। অনেক সময় দেখা যায় মে মাস চলে এসেছে, প্রচণ্ড গরম, তখনও এই গাছে অজস্র পরিমাণে ফুল আসছে। কিন্তু আপনাকে এই খাবারগুলি কন্টিনিউ করে যেতে হবে। এবার আসি শেষ পরিচর্যা আপনাকে কি করতে হবে। মাঝে মাঝেই আমরা দেখতে পাই এই পাতার নিচে দেখবেন অসংখ্য ছোট ছোট ওই ল্যাদা পোকা গোত্রের পোকামাকড় দেখা যায়, যেগুলি কি করে না এই পাতার নিচে বসবাস করে এবং পাতাকে চিবিয়ে চিবিয়ে একেবারে খেয়ে শেষ করে ফেলে। এবং এই পোকামাকড়গুলিকে যদি আপনারা তৎক্ষণাৎ দমন করতে না পারেন তাহলে কিন্তু গোটা গাছকে এরা শেষ করে দিতে পারে। তাই এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমি যে সমস্ত কীটনাশকগুলি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি, প্রফেক্ট সুপার বা হামলা, ডাসবান, ফাইটার 550, কিং ডক্সা, এই সমস্ত পেস্টিসাইডগুলি আপনারা 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু ওই পোকামাকড়গুলি মরে যাবে। তাহলে আপনারা যদি এইভাবে সমস্ত পরিচর্যাগুলি যেগুলি আমি বললাম স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রিপিটেডলি আসতেই থাকবে। কোনো ফুল আসা নিয়ে সমস্যা হবে না এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন। আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।